আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি লতা পারভিন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগতম। তো আপনারা সবাই কালকে একটা ভিডিও দেখছিলেন যে আমি মাঠের মধ্যে ভিডিও বানাইছিলাম সুন্দর একটা পরিবেশে। তো ওখানে আমার যেইগুলা ভালোবাসার মানুষগুলো আমাকে ফেসবুকে দেখছিলেন, যেইগুলা ভালোবাসার মানুষ আমার আছে, তো তারা আমাকে কমেন্ট করেছিল যে লতা আপু এত সুন্দর পরিবেশে একটা গান গাইলে ভালো লাগতো, একটা গান গাইবেন কিংবা গাইবা। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে অনেক দিন যাবৎ গান শোনাই না, তাও ৬-৭ মাস হয়েই গেল। আজকে আপনাদের সাথে একটা গান গাওয়ার জন্য আসলাম এবং আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আসলাম। ওই জিনিসটা দেখবেন গানের পরে, কারণ ওই জিনিসটা মনে হয় আপনারা অনেকেই দেখছেন, আপনাদের পরিচিত হবে, কিংবা অনেকেই দেখেন নাই। যারা শহরে থাকেন তারা তো ওই জিনিসটা দেখেন নাই। ওই জিনিসটা কিন্তু আপনাদের দেখতেই হবে। আপনারা কিন্তু ভিডিওর সাথে থাকবেন। মানে চারিদিকে শব্দ হচ্ছে, এটা আমাদের বাড়ি, মানে আমার কোনো মাইক্রোফোন নাই, তো ওই জন্য ভিডিওর সমস্যা হয়। আসলে সফলতা পাইতে গিয়ে আমি সফলতার কাছ থেকে হেরে যাই। এই জন্য আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই একদিন হবে। আসলে আপনাদেরকে অনেক কথাই বলার আছে, বলতে পারি না সময়ের অপেক্ষায়। তো আপনাদেরকে কিন্তু ওই জিনিসটা দেখাবো গানের শেষে। আপনারা অনেকেই চিনতে পারবেন, আমার সামনেই রয়েছে, কিন্তু আপনাদের একটু পরেই দেখাবো। আগাই যাইতে হবে, ঠিক আছে? এই যে হাত দিয়ে ভিডিও করতেছি, তো মানে ভিডিও করা যাচ্ছে না, হাত লাগিয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে এত কষ্ট করে আমি যত ভিডিও করি, ভিডিও দেখাই, সুন্দর পরিবেশ, তো আপনাদের চেষ্টা করব অনেক অনেক সুন্দর ব্লগস ভিডিও দেওয়ার জন্য। সবাই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমার অনেকে একটা বড় পেজ ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার সেই পেজটা আর নেই। এটা হচ্ছে আমার নতুন পেজ, যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন। অবশ্যই নতুন পেজটা সাপোর্ট করবেন। আর আমি যদি সেই জায়গায় যাইতে পারি তাহলে আমার সেই হারানো পেজের গল্প আপনাদের সাথে তুলে ধরব। তো তার আগে আপনাদের এখন আমি একটা গান শোনাই, আর এবং ওই যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা কিন্তু আপনারা দেখবেন গানের শেষে। তো এখন আমি আপনাদের গান শোনাবো এবং আপনাদেরকে ওই জিনিসটা কিন্তু দেখাবো। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। তো আমি এখন ঘুরবো ফিরবো, এই যে দেখেন, পরে দেখাই, এখন দেখাবো না। অবশ্য আপনারা ওই জিনিস চিনবেন কি না জানি না, তবে অনেকেই চিনবে, অনেকেই চিনবে না। কারণ যারা গ্রামগঞ্জে থাকে তারাই হচ্ছে ওইগুলো চিনে, আর যারা গ্রামগঞ্জে থাকে না তারা চিনে না। তবে আমাকে মানে আপনারা তো গান বলতে বলেছেন, এখন কি গান বলা যায় বলেন তো দেখি। তো আপনাদের কেমন হবে, মানে অনেক দিন পরে গানটা গাইব, অনেক দিন গাই না, জানি না কেমন হবে। যদি ভুল ত্রুটি হয় সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন আগে গানটা শোনাই যাক। দর্শক, এখন আপনাদের মাঝে কিন্তু আমি গান গাইতেছি। আমি কিন্তু আগেই বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গানটা শুরু করি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমারে দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমারে দুটি আখি। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমারে দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমারে দুটি আখি। তুই সারা ত্রিভুবনে আর কেহ না, আমি তোকে আমার সারা জনম দিতে চাই। তুই সারা ত্রিভুবনে আর কেহ না,
আমি তোকে আমার সারা জনম দিতে চাই। তুই যদি রাখিস আমায় পরাণে বাঁধি, তোরে লিখে দিতাম আমারে দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমারে দুটি আঁকি। আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে, আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে। আমারে জীবনটা কাটে তোর অনুসারে, তুই যদি রাখিস আমায় পরাণের বাঁধি, তুই যদি রাখিস আমায় পরাণে বাঁধি, তোর লিখে দিতাম আমারে দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমারে দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমারে দুটি আখি। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি, তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের তো গান শোনালাম, কিন্তু বৃষ্টি এসে গিয়েছে। বৃষ্টির জন্য কোথাও বের হওয়া যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না। তো আপনাদের যত আমি দেখাইতে চাইছি এই জিনিসটা যদি নাই দেখাই, তাহলে তো আপনারা আমাকে বলবেন যে আপু মিথ্যে কথা বলে, আপু আমাদের দেখালো না। তো আমি যদিও বা আমার কম দামি ফোন, বৃষ্টির পানি পড়লে ভিজে একবার নষ্ট হয়ে যাবে। তো তারপরে এই যে প্রচণ্ড বৃষ্টি এসেই গিয়েছে, তো আমি আপনাদের ওই জিনিসটা দেখিয়েই ভিডিও শেষ করব। তো আপনারা কিন্তু দেখার আগ্রহে থাকবেন, বুঝছেন? আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা আপনারা চিনেন কি না, ঠিক আছে? তো আমাদের বাড়িটা হচ্ছে পুরো ফাঁকা মাঠের মধ্যে, দেখেন, বুঝছেন? এই যে বৃষ্টি পড়তেছে অলরেডি। তো এই যে আপনাদের সেই জিনিসটা, কাঙ্ক্ষিত জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আমি চলে এসেছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, মানে এটা একটা ঘরের মতো। এই যে দেখেন, আপনারা কি এই ঘরে কখনো লুকোচুরি খেলছেন, মানে পলান্টুক খেলছেন? এই যে দেখেন একটা ছোট্ট ঘর, বুঝছেন? এই যে এখানে কিন্তু বসে থাকলে আর বৃষ্টি পড়বে না, বুঝছেন? এখানে বসে থাকলে আর বৃষ্টি পড়বে না। আগে আমরা মাঠে গিয়েছি ছাগল রাখার জন্য, যদি বৃষ্টি আছে তাহলে এখানে আমরা বসে থাকছি, এর ভেতরে বসে ভাত খাইছি, মানে কত কি করেছি। সেই দিনটা যে কোথায় গেল, যাই হোক সেই দিনটা অনেক মিস করি। তো আপনারাও কে কে আমার মতন এরকম ঘরে বসে ভাত খেয়েছেন কমেন্ট করবেন। আর একটা আছে, আরও অনেক আছে, অত দূরে আর এখন যাব না, বৃষ্টি এসে গিয়েছে। ওই যে দেখেন, মানে আরও অনেক আছে, অত দূরে আর এখন যাচ্ছি না, বৃষ্টি এসে গিয়েছে। তারপরে হাত দিয়ে ধরে ভিডিও করছি, মনে হচ্ছে লোকটা আমার শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে এত কষ্ট করি, আপনারা একটু আমাকে ভালোবাসা দিবেন, একটু পাশে থাকবেন। এই যে আর একটা দেখেন, ওই যে একটা, আর এই যে একটা, এই হলো দেখেন বৃষ্টি এসে গিয়েছে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন এবং পাশে থাকবেন। অবশ্যই ফেসবুক পেজটি সাপোর্ট একটু বেশি করে করবেন, আমি যেন আবারও আগের জায়গায় যেতে পারি। আর আগের জায়গায় গেলে পরে আপনাদেরকে আমার সেই আগের পেজ হারানোর গল্পটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।